হ্যালো বন্ধুরা, সকালবেলা উঠে পড়েছি আর এই যে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে সব মেশানো একটা তরকারি বসিয়েছি আর এখানে হচ্ছে ভাতে আলু সেঁচে দিয়েছি আর ডাল হবে আর করবো একটু বেগুন ভাজা। আর এখানে সব তরকারির জন্য একটু বড়ি ভেজে নিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে সকালে রান্না করব তাড়াহুড়োর সময়। এখন কর্তা বেরিয়ে যাবে, বাথরুমে চলে গেছে, তো রান্নাটা সেরে নিই, তারপরে পরে কথা বলছি। বন্ধুরা, আজকে একটা সুন্দর আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রান্না হয়ে গেছে তাই ভাবলাম আচারটা করে রাখি, অনেকদিন থেকেই কুলটা রয়ে গেছে, কুলটা দিয়ে আচার বানাবো। এখানে মৌরি, অল্প একদম মেথি আর জিরা, শুকনো লঙ্কা, হ্যাঁ এই শুকনো খোলায় ভেজে নিলাম। আর এখানে কুলগুলো 4-5 দিন ধরে শুকিয়েছি। আর এখানে এই কুলগুলোকে এরকম করে ফাটিয়ে ফাটিয়ে নিতে হবে। এই যে সব কটা কুল এরকম ফাটানো আছে, হ্যাঁ এইভাবে ফাটিয়ে নিয়ে তারপরে এখন এই মশলাটা ঠান্ডা করে তারপরে মশলাটাকে গুঁড়ো করে নেব। আর তারপরের রেসিপিটা দেখাচ্ছি আমি, পরপর কি করছি সেটা আপনাদেরকে দেখাবো। সুন্দর একটা মিষ্টি কুলের আচার। দেখুন বন্ধুরা, এই যে কড়াইতে দিয়েছি অল্প করে জল, এই 1 কাপ মতো জল দিয়েছি। আপনারা যতটা করবেন সেই পরিমাণ মতো দেবেন, মানে শুধু গুড়টা দিলে পুড়ে যেতে পারে। আমি জলটা দিয়ে, জলটা একটু ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিচ্ছি এই যে গুড় কিছুটা ভেঙে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা গুড়টা গলে একটু শিরা শিরা মতো হবে, আরও গুড় লাগবে, এবার ভেঙে দেব। আর এখানে তৈরি করে রেখেছি এই যে মশলা আচারের, এর মধ্যে মৌরি, শুকনো লঙ্কা আর জিরে, অল্প পরিমাণে মেথি দেবেন, নাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এটাকে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে দিয়েছি ঠান্ডা করে। এটা এবার এই গুড়ের শিরাটা এরকম ফুটছে, এর মধ্যে আর একটু গুড় দেবো, মানে কে কীরকম মিষ্টি পছন্দ করে সেই হিসাবে দেবে। এটা পুরো যখন শিরা শিরা হয়ে যাবে তখন কুলটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গুড়ের শিরাটার মধ্যে কুলগুলো সব দিয়ে দিয়েছি। যখন ফুটে উঠেছে গুড়ের শিরাটা, তারপরে এই কিছুক্ষণ নাড়ানোর পরে এই গুঁড়ো মশলা দিয়ে এখন কিছুক্ষণ রাখতে হবে। লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এবার নাড়াচাড়া করছি। আর একটু আগুনটা কমিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। আর ভিনিগার দিয়েছি, এই যে পরিমাণ বুঝে এই ভিনিগার দেবেন। আমি এটার মধ্যে এই কুলের যতটা আচার তার মধ্যে 4 চামচ মতো দিয়েছি। ভিনিগারটা দিলে কি হয়, আচারটা নষ্ট হয় না, আচারটা অনেক দিন থাকবে। এবার এটা একটু মজবে, মানে আগুনটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে এটা আস্তে আস্তে কুলের মধ্যে সব ঢুকবে মশলাগুলো আর মিষ্টিটা। তারপর ঠান্ডা করে বয়ামে ভরবো। আবার বয়ামে ভরার সময় একটুখানি ভিনিগার অল্প দিয়ে বোতলটার মধ্যে ঘুরিয়ে নেবেন, তাহলে যে বোতলে রাখবেন ওটা নষ্ট হবে না আচারটা।